আজকের ফিজিক্স প্র্যাকটিক্যাল ক্লাসে আমি আরেকটি এক্সপেরিমেন্ট নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সেটি হচ্ছে একটি স্প্রিংয়ের সাহায্যে, অর্থাৎ স্প্রিংয়ের সাহায্যে ভরের তুলনা আমরা নির্ণয় করব কীভাবে। তো সেই এক্সপেরিমেন্টটি করার জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে, প্রথমে পরীক্ষণের নামটি লিখতে হবে, তারপরে মূল তথ্য সম্পর্কে জানতে হবে। এরপরে এই এক্সপেরিমেন্টটি করার জন্য আমাদের প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতি দরকার আছে। সেই যন্ত্রপাতিগুলো হচ্ছে একটি স্প্রিং, স্কেল, স্টপ ওয়াচ এবং প্রযুক্ত ভর। এইগুলো হচ্ছে আমাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি এই এক্সপেরিমেন্টটা বা পরীক্ষণটি করার জন্য। তো শুরু করা যাক আমরা কীভাবে তৈরি করতে পারি বা এই এক্সপেরিমেন্টটা কীভাবে আমরা করতে পারবো। তো প্রথমে আমি লিখবো যে পরীক্ষণের নাম। শুরু করি পরীক্ষণের নাম। তো পরীক্ষণের নাম হচ্ছে যে স্প্রিং এর সাহায্যে ভরের তুলনা। দেখো, স্প্রিং এর সাহায্যে ভরের তুলনা, এটি হচ্ছে আমাদের পরীক্ষণের নাম, তুলনা। ঠিক আছে। তো পরীক্ষণের নামের পরে আমাদের এখন যেটা লিখতে হবে মূল তথ্য। মূল তথ্যটা কি আমরা একটু লিখে নিই। যে শুরু করি যে অপেক্ষণীয় ভরের একটি পেঁচানো স্প্রিং, একটি পেঁচানো স্প্রিং এর এক প্রান্ত, স্প্রিং এর এক প্রান্ত কোনো জিরো অবলম্বন থেকে অবলম্বন থেকে ঝুলিয়ে এর মুক্ত প্রান্তে এম ভর বেঁধে দিলে এটি প্রসারিত হয়। এটি কি হয়? প্রসারিত হবে। প্রসারিত হবে। ঠিক আছে। তো এখন ভরটি নিচের দিকে সামান্য টেনে, এখন ভরটিকে নিচের দিকে টেনে ছেড়ে দিলে স্প্রিং এর দোলন সৃষ্টি হবে। কি হবে? স্প্রিং এ দোলন সৃষ্টি হবে। আচ্ছা, তো স্প্রিং এর দোলনকাল টি হলে দেখি আমরা স্প্রিং এর দোলনকাল বা পর্যায়কাল, এটা টি হলে টি সমান 2 পাই √m/k। এখানে k সমান স্প্রিং ধ্রুবক, এখানে k সমান স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক। ঠিক আছে। তো আমরা এই k এর মানটা এখানে লিখলাম। তো এই সমীকরণটাকে, এই যে ইকুয়েশনটা আমরা লিখলাম, এটাকে ইকুয়েশন 1 লিখি। ওকে। তো এবার এখন m1 ভর ঝুলালে যদি দোলনকাল
দোলনকাল হয় T1 এবং M2 ভর ঝুলালে দোলনকাল বা পর্যায়কাল বা টাইম পিরিয়ড T2 হলে আমরা M1 এর জন্য যে ইকুয়েশনটা পাবো সেটা আমি লিখে দিচ্ছি। T1 সমান 2 পাই √M1/K, এটা একটা স্প্রিং কনস্ট্যান্ট, এটা আমরা ইকুয়েশন নাম্বার 2 লিখি। তো T2 এর ক্ষেত্রে আমি আরেকটা ইকুয়েশন পাবো 2 পাই √M2/K, এটা আরেকটা ইকুয়েশন। তো এখন সমীকরণ 3কে সমীকরণ 2কে, হ্যাঁ, সমীকরণ আমরা 2কে 2 ডিভাইডেড বাই সমীকরণ 3, আমরা এখন এটাকে ভাগ করব, মানে 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে আমরা ভাগ করে পাই কি পাবো দেখো। তাহলে আমরা লিখব এখানে T1/T2 সমান সমান, দেখো এটা 2 পাই √M1/K, আর নিচে লিখো 2 পাই √M2/K, এটা আমরা লিখলাম। লেখার পরে বা লিখো T1/T2 সমান সমান, এই 2 পাই কাটা গেল, আর কে কেও ক্যান্সেল করা যায়, তাহলে আমরা একবারে লিখতে পারি M1/M2, আর এখানে একটা রুট থাকবে, তাই তো। এখন আমি উভয় পক্ষকে স্কয়ার করব, T1/T2 এটার স্কয়ার সমান হবে M1/M2, এই রুটের স্কয়ার কাটা যাবে, তো কাটা গেলে আমরা ফাইনালি এখানে লিখতে পারি M1/M2 সমান সমান T1/T2। তাহলে এই ইকুয়েশনটা যেটা পাইলাম, এইটাই আমি স্প্রিং এর সাহায্যে ভরের তুলনাটা আমি করব, এটা ইকুয়েশন নাম্বার 4। এখন এখানে M1 এবং M2 এই দুইটি ভরের মান তুলনা করার জন্য আমাদের এই টাইম পিরিয়ড, প্রথম ভরের জন্য T1 টাইম পিরিয়ড বা দোলনকাল, আর পরেরটা M2 ভরের জন্য দোলনকাল হচ্ছে T2, ঠিক আছে। তো আমরা এখন এই মানটি বের করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এখন একটি ছক তৈরি করতে হবে বা টেবিল। আমার যে প্রয়োজনীয় ডেটা আমার এখানে দরকার আছে এই এক্সপেরিমেন্টটা সম্পূর্ণ করার জন্য, সেজন্য আমার এখন একটা টেবিল তৈরি করতে হবে, ঠিক আছে। বা টেবিল, এবার দেখো যে পরীক্ষণের প্রয়োজনীয় মান নির্ণয় করার জন্য আমাদের একটি টেবিল বা ছক তৈরি করতে হবে। তো ছক তৈরি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, কি করতে হবে, যে ছক তৈরি করতে হবে। তো প্রথমে লিখো পর্যবেক্ষণ সংখ্যা, তারপরে আমাদের লিখতে হবে প্রযুক্ত ভর, যাকে আমি M দিয়ে ডিফাইন করি, আর এর একক হচ্ছে গ্রাম। আচ্ছা, তারপরে আমরা লিখব সূচকের অবস্থান, ঠিক আছে, এটার একক হচ্ছে, এটাকে আমি x দ্বারা লিখি, আর একক হলো সেন্টিমিটার। আর দোলনকাল, হ্যাঁ, দোলনকাল লিখতে হবে 10 সেকেন্ডের দোলনকাল। আচ্ছা, এবার লেখো 10 সেকেন্ডের দোলনের সময়, 10 সেকেন্ডের দোলনের সময় লেখো, তাই তো। তারপর লিখবো দোলনকাল, জায়গা হবে না, দোলনকাল লেখো, দোলনকাল। তারপর হচ্ছে গড় দোলনকাল, ঠিক আছে। গড় দোলনকালকে আমরা এস দ্বারা লিখি, দোলনকালের ইউনিট হচ্ছে এস, তাই তো। আরও দুটি পয়েন্ট আছে। এখন আমরা দোলনকালের বর্গ লিখব, দোলনকালের বর্গ আর ভরের তুলনা। তারপরে যে পয়েন্টটা হবে, এখানে জায়গা নেই যেহেতু আমি এখানে লিখে দিচ্ছি দোলন কালের বর্গ, সেটা এটা স্কয়ার হবে, আর এখানে লাস্টে লিখবে তুমি ভরের তুলনা, তো ভরের তুলনার ক্ষেত্রে আমরা লিখবো M1 * T1² / T2²। তো আমাদের এই টেবিলটা আমাদের এখন এখানে সেট করতে হবে, ঠিক আছে। তো আমরা যে টেবিলটা এখানে তৈরি করলাম, তো সেই টেবিলটাতে দেখো প্রথমে তোমাকে লিখতে হবে যে পর্যবেক্ষণ সংখ্যা, প্রযুক্ত ভর, সূচকের অবস্থান,
স্প্রিংয়ের যে সূচক থাকে সেটার অবস্থান লিখতে হবে। 10 সেকেন্ডের সময়টা আমরা এখন মেজারমেন্ট করবো 3 বার। তারপরে দোলনকালটা বের করব, তারপরে এগুলো গড় দোলনকাল বের করব, দোলনকালের বর্গটা লিখব, ভরের তুলনা করব। তো আমরা এই কাজটা করব। আর এখানে আমাদের প্রযুক্ত ভর আমি একবার নিব হলো ধরো কত নিব, একবার ধরো আমি নিলাম কত নিতে পারি 100 নিলাম আর এটা 200 নিলাম। এই 100 এবং 200 নিয়ে আমরা কাজ করব এবং এখানে সূচকের অবস্থানগুলো আমরা ডিফাইন করব। তারপরে 10 সেকেন্ডের দোলনকালের সময়টা আমরা বের করব। এখানে দোলনকাল সমান হবে এই t সমান সমান n/t, ঠিক আছে? এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করার পরে আমাদের প্রয়োজনীয় মান আমরা বের করে এখানে বসাবো। তো ঠিক আছে, আমরা দেখি কিভাবে মানটা বসানো যায়। যে স্প্রিং এর সাহায্যে যে ভরের তুলনা করব, সেই ভরের তুলনা করার জন্য আমাদের যে প্রয়োজনীয় যন্ত্রপাতির মধ্যে এই যে স্কেল লাগবে, মিটার স্কেল, তারপরে স্প্রিং লাগবে আর এই যে প্রযুক্ত ভর লাগবে, যে ভরগুলো নিয়ে কাজ করব। আর আমাদের একটা স্টপওয়াচ লাগবে। তো স্টপওয়াচ আমরা আমাদের মোবাইল ফোনটাই ব্যবহার করতে পারি। তো আমি এখান থেকে টাইমিংটা কাউন্ট করব। তো এর আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, তো এখানে এটা হলো 50 গ্রাম, তাহলে এখানে দিলাম 50, তাহলে 100 গ্রাম হলো। এই 100 গ্রামের জন্য আমি এটা এখানে ঝুলিয়ে দিই স্প্রিংয়ের সাথে। ঝুলিয়ে দেওয়ার পরে এটাকে সূচক বলে, স্প্রিংয়ের সূচকটা কোন অবস্থানে আছে সেটা আমি ডিফাইন করব। সেটার জন্য তুমি কি করবা, এই স্কেলটা দিয়ে তুমি এটার অবস্থানটা ডিফাইন করবে যে এটা কততে আছে। অবশ্যই এটা সাম্য অবস্থানে থাকতে হবে, রাইট? তো বলতে পারো কততে আছে, তুমি বলো। 18 সেন্টিমিটার, তাহলে এক্স এর লেখো 18 সেন্টিমিটার। এই যে এখানে সূচকটা আছে, সূচকের অবস্থান এখানে 18 সেন্টিমিটার লেখো, নিচে তো 18 সেন্টিমিটার লেখো, এটা 18 সেন্টিমিটার লেখো, এটা 18 সেন্টিমিটার। তিনটা একই তো অবস্থান হবে, রাইট? আচ্ছা, এটা দেওয়ার পরে আমরা এখন আমাদের ইসে কি বলছিল যে 10 সেকেন্ডে দোলনের সময়টা কত সেটা আমরা বের করবো, তাই তো? তাহলে আমি একটি সাম্য অবস্থানে থাকবো এভাবে। আর আমি এইখানে আমার এই যে স্টপ ওয়াচ, হ্যাঁ, এই স্টপ ওয়াচ দিয়ে আমি এটা টাইমটা মেজারমেন্ট করবো, রাইট? তো কত সেকেন্ড টাইমে দোলনটা বলতে বোঝায় কি, যে এটা স্পন্দনটা কতক্ষণ সে স্পন্দিত হচ্ছে, হ্যাঁ, পিছিয়ে। আমি স্টার্ট করছি, দেখো। অবশ্যই সূচকের অবস্থান থেকে, হ্যাঁ, আমরা কি করবো, এটা ছেড়ে দেবো এবং এটা আমি 10 বার করবো। 10 সেকেন্ডে মানে 10 বার দোলনে কতটুকু সময় লাগে, আমি স্টার্ট করছি। তো স্টার্ট নাও। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, স্টপ। তার মানে 10.57 সময় লেগেছে। দেখো 10.57, ঠিক আছে? বুঝতে পারছো? ঠিক আছে, এখানে সেকেন্ড লেখা যাবে না, হ্যাঁ, শুধু মানটা লিখবে। তাহলে আমি ওটা লিখলাম। এখন আরেকটা রিডিং নেবেন, আবার নিতে হবে, এটা লিখো না, হ্যাঁ, আবার এখন আমি এটা কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11। বেশি হয়ে গেছে, রাইট? আচ্ছা, এই রিডিংটা আমি এবার করে নিচ্ছি, পোস্ট করো। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো 8.76। অসুবিধা নেই। এবার আরেকটা রিডিং নিব আমি, হ্যাঁ, দেখো তুমি এটা ছেড়ে দিয়ে এটা ভাইব্রেশন হবে, কিন্তু এখানে কাউন্ট করবো যখন স্টার্ট হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে 9.47 আসছে, 40, ঠিক আছে? তাহলে আমি আরেকটা রিডিং নিতে পারি, যেহেতু আগেরটা একটু মানটা বেশি আসে। আরেকবার দেখি একটু টেস্ট করে। দেখো তুমি 18 সমস্ত ছেড়ে দিল। 1 2 3 4 5 6 7 8 9 10। স্টপ। 8.81 সেকেন্ড। দেখো এইখানে কেটে দেখো প্রথমটা 8.81 সেকেন্ড, 81 সেকেন্ড, ঠিক আছে? এখন আমাদের এইটার এখন আমাদের দোলনকাল বের করতে হবে। তা দোলনকাল বের করার নিয়ম কি?
n by t। n এর মান কত? n এর মান হচ্ছে তো 10, আর সময় লাগছে কত? 8.81 সেকেন্ড। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করছি, দেখো। তো ক্যালকুলেশন করে আমি এখানে বসাবো, রাইট? তো দেখো 8.81, হ্যাঁ কত আসে? 1.13। হ্যাঁ দেখো 1.133। হ্যাঁ পরেরটা করো, ওটা ই করো। হ্যাঁ দেখো, জি তারপর এটা করো। এটা গড় করো, এটা গড় করো, 3টা যোগ করে তারপর 3 দিয়ে ডিভাইড করো। বুঝছো কত আসছে? 1.11। হ্যাঁ লেখো এখানে 1.112 সেকেন্ড। এবার আমরা টি স্কোয়ার করলে কত আসে? যেহেতু টি স্কোয়ার মান আমাদের দরকার আছে, কত আসে? 1.236। হ্যাঁ 236। আচ্ছা ওকে ফাইন। এবার আমরা কি করব? আমাদের m2 ভরের জন্য আমাদের মানগুলো নিতে হবে। তাহলে আমি আবার দেখো 50 গ্রাম বাড়িয়ে দিলাম, তাহলে 150 হলো। তারপর আমি আরো 50 গ্রাম বাড়িয়ে দিলাম, তাহলে এখানে 150 হলো, রাইট? হলো, তার মানে 200 হয়ে গেল। এখন আমি এখানে দেখব যে সূচকের অবস্থানটা আমাদের কোথায় আছে। কোথায় আছে? $27.5 লেখা। m2 এর মানে এটা সেম থাকবে, তাই তো? এবার আমরা রিডিং নিব। কিসের রিডিং নিব? সময়ের রিডিংটা নিব। মানে 10 সেকেন্ডে সে কতবার বলবে, রাইট? এবার দেখো আবার আগের মতো করে তুমি মান নিবে। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো 9.02 সেকেন্ড। হ্যাঁ এরপরে আবার দেখো, আবার এইভাবে ধরবো এক হাত দিয়ে, ধরে আবার 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে 9.53 সেকেন্ড। তারপর আবার দেখো বেশি আছে, 10.58 সেকেন্ড। 10 গেছে, 10.58 সেকেন্ড। এখন তুমি এটা দোলনকাল বের করো, কবে 10 ডিভাইডেড বাই ওটা ডিভাইড করো তাড়াতাড়ি করে, ক্যালকুলেশনটা দেখো, ঠিক আছে? জি ক্যালকুলেশন করো তুমি, হ্যাঁ। তো আসতে পারবো, অসুবিধা নেই। মানে ওকে কালকে কখন আসতে পারবো? অনলাইনে দেখো, তো এই আমরা যে কাজের ধারা থেকে যে মানগুলো আমরা পেলাম সেগুলো আমি এখানে বসাই দেবো টেবিলে। তো আমাদের যখন আমি 100 গ্রাম ভর নিলাম তখন আমাদের সূচকের অবস্থান ছিল কত? 18 সেন্টিমিটার। 18 সেন্টিমিটার, রাইট? সেন্টিমিটার লিখবো না, তাহলে সূচকের অবস্থানটা সেম থাকবে 100 গ্রামের জন্য। তারপরে আমাদের 10 সেকেন্ডের দোলনকাল কত ছিল স্যার? 8.81। 8.81। তারপরে 8.76। তারপরে 9.40। 9.40। এখন আমি এটা দোলনকাল বের করব। দোলনকালটা বলো। 1.135। 1.135
1.35 তারপরে 1.14 1.14 তারপরে 1.063 1.063 হ্যাঁ আচ্ছা তারপর আমাদের গড় দোলন কত পাইছি স্যার 1.112 1.112 আচ্ছা এখন M2 এর ক্ষেত্রে বলের সূচকের অবস্থান কত ছিল 27.5 27.5 তো আমাদের এখানে 10 সেকেন্ডের টাইম কত আসছে 9.02 9.02 9.53 9.53 10.58 10.58 রাইট এখন আমাদের ই কি দোলন 1.108 1.108 1.05 1.05 0.94 আচ্ছা এটা আসলো আসার পরে আমাদের এটা গড় দোলন কত আসছে 1.032 এখন আমরা এটা স্কয়ার করব স্কয়ার করে বলতো t1 স্কয়ার 1.236 1.236 আর এটা 1.065 1.065 এখন আমি ক্যালকুলেশন করব m1 বাই m2 এর মানটা বসাই দেব তো ক্যালকুলেশনের জন্য আমাদের এখানে কাজ কি করতে হবে m1 এর মান আমরা 100 লিখব m2 এর মান 200 তাই তো আচ্ছা তো আমাদের তো এই মানটা আমাদের লেখার দরকার না কারণ এটা তো আমাদের কনস্ট্যান্ট দিল তাহলে m1 বাই কি লিখব আমরা m2 এটা সমান t1 এর মানটা কত পাইছি আমরা 1.236 আর নিচে পেয়েছিল তো ভাগ করো তো এটাকে হ্যাঁ 1.160 তাহলে m1 is to m2 এটা তুলনা করলাম তাহলে কত আসছে 1.160 এটা আসছে আর এটা নিচে আমি 1 লিখতে পারি তার মানে এটাই হচ্ছে আমাদের ভরের তুলনা একটা স্প্রিং এর সাহায্যে আমি ভরের তুলনা করছি সেখানে m1 বাই m2 এর মান আসছে 1.16:1 কারণ এটা নিচে কোনো কিছু নেই তো 1 ধরতে হবে রাইট তো এটাই হচ্ছে আমাদের কি এই যে একটি স্প্রিং এর সাহায্যে ভরের তুলনা নির্ণয়ের তো আমরা এখন এটার হিসাবটা করলাম করার পর আমরা ফলাফলটা শুরু করব ফলাফল তুমি কোথায় লিখবা আমরা ফলাফল লিখে দিচ্ছি এখানে দেখো তো আমি ফলাফল বা রেজাল্ট আমরা এটা হিসাব করছি রাইট হ্যাঁ হিসাব তুমি এখানে করবা আর আমাদের ফলাফলের জন্য আমাদের কি লিখতে হবে এই m1 বাই m2 সমান হলো 1.160 ডিভাইডেড বাই 1 অতএব ফাইনালি আমরা লিখতে পারি m1 বাই m2 সমান 1.160:1 এটাই হচ্ছে আমাদের রেজাল্ট হ্যাঁ এটাকে তুমি এভাবে লিখো m1 m2 সমান এটাই আমাদের ফলাফল তাহলে স্প্রিং এর সাহায্যে একটি ঘরের তুলনা করে আমরা যে রেজাল্টটা পেলাম এটাই আমাদের এখন আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এবং কিছু আলোচনা করতে হবে প্রথম সতর্কতা হচ্ছে যে স্প্রিংটি মুক্তভাবে ঝুলাতে হবে নাম্বার 2 খেয়াল রাখতে হবে যেন সূচকটি স্কেলকে স্পর্শ না করে ওই সূচকটি যেটা আমি নিয়েছি হ্যাঁ তারপর হচ্ছে গোলকের দোলনের বিস্তার যাতে খুব বেশি না হয় সেদিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে যে ওজন চাপানো হবে সেটি যেন স্প্রিংয়ের স্থিতিস্থাপকতার সীমা অতিক্রম না করে যে অবস্থানটা যেটা না করে আর ভর চাপানোর পরে স্প্রিংয়ের সাম্য অবস্থানের সতর্কতার সাথে নির্ণয় করতে হবে মানে যে ইকুইভ্যালেন্সটা দোলনটা খুব সতর্কতার সাথে নির্ণয় করতে হবে তো এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা স্প্রিংয়ের সাহায্যে ভরের তুলনা আমরা করতে পারবো তো আজকে পরীক্ষাটি এখানে শেষ সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ